আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো iPhone 14 Pro এখন সবচেয়ে কম দামে। ইউজড iPhone 14 Pro রিভিউ ইন বাংলা 2026 টেক টক। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই নিচে টেক টক চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো যারা আইফোন লাভার আছে তাদের জন্য আজকে ভিডিওটি একটি স্পেশাল ভিডিও অবশ্যই। যদিও এটা অবশ্যই ইউজড আইফোন, তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আইফোন 14 প্রো ইউজড মার্কেটে এখন সর্বোচ্চ লোয়েস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে, টু বি এক্সাক্ট 63,500 টাকায় কিনতে পারবেন। ওয়াও! তবে সিরিয়াসলি? মানে একসময়ের আইফোন যেটা একসময় ৳১,০০,০০০ মধ্যে কিনতে হতো সেটা আমরা এখন ৳৬৩,৫০০ কিনছি। তো যেটা এখন দেখা যাচ্ছে যে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখব। আর ফোনটা দেখে মনে হলো যে ফোনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ মনে হচ্ছে, হ্যাঁ? মানে পুরাতন ফোন এটা আসলে একটা ইউজড ফোন বা পুরাতন ফোন বা দেখে মনে হচ্ছে না যে এটা আসলে একটা পুরাতন ফোন। তো ফোনটার কন্ডিশন দেখে ভালোই লাগছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। 2022 সালে রিলিজ হওয়া এই ছোট্ট একটা ফোন এখন এত দাম দিয়ে আসলে কেনা উচিত হবে কিনা, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি এটা কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। একদম ওকে। কমপ্লিট একটা গাইড পেয়ে যাবেন, কেন কিনবেন কেন কিনবেন না, কিনতে গেলে কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, ইউএসএ ভেরিয়েন্ট নেবেন নাকি গ্লোবাল ভেরিয়েন্ট নেবেন, বিস্তারিত একটা আলাপ। তবে ওকে, ফোন ওকে। যেটাই কেনেন বেস্ট প্রাইসে কিনতে চাইলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিচার পার্কে তাদের আউটলেট রয়েছে, একদম সহজ শর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম আমরা ডেলিভারি এটা নিতে রিসিভ পারেন, করি, যে কোনো হ্যাঁ? ব্র্যান্ড। তো রিসিভ ডেফিনেটলি করে হয় দিচ্ছি। তাদের ফেসবুক প্রো ইউএসএ ভেরিয়েন্ট রাখতে পারেন। তো প্রথমত সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা ক্লিয়ার করি, সেটা হলো এই 14 প্রো ইউএসএ ভেরিয়েন্ট 128 জিবি আপনারা কিনতে পারবেন 63,500 টাকায়। এই ওকে। সেম 128 জিবি আপনারা যদি গ্লোবাল ভেরিয়েন্ট বা অন্যান্য কোনো ভেরিয়েন্ট কিনতে চান, মানে যেখানে ফিজিক্যাল সিম লাগাইতে পারবেন, সেটার দাম কিন্তু আবার 69,000 টাকা। দ্যাট মিনস সিরিয়াসলি? মানে এখানে ইউএসএ ভেরিয়েন্টের দাম ৳৬৩,৫০০, গ্লোবাল ভেরিয়েন্টের দাম কি? মানে ৳৬৯,০০০। হ্যাঁ, ৬৯,৫০০ এরকমই যাই হোক বলল। মানে অলমোস্ট ৳৬,০০০ একটা ডিফারেন্স। তো যেটা মানে যারা মানে আমাদের দেশে তো এখন eSIM কি সাপোর্ট করে? আসলে মনে হয় যে না, eSIM সাপোর্ট করে না। তো eSIM এরটা না নিয়ে অবশ্যই গ্লোবাল ভেরিয়েন্টটা নিতে পারো। যদিও তোমার যদি প্রাইসটা বেশি হয়। আর যদি মনে করো যে তোমার কোনো সিমের কোনো দরকার নেই তাহলে তুমি অবশ্যই কি ইউএসএ ভেরিয়েন্টটা নিতে পারো। ঠিক আছে? এই আরকি। তো যেটা আসলে একটা ৳৬,০০০ ডিফারেন্স দেখলাম। তো চলো ভিডিওটি এবার প্লে করি। এখানে কিন্তু প্রায় 5 থেকে 6,000 টাকা তফাৎ আছে। হুম। তাহলে আপনি আসলে কোনটা কিনবেন, ওই ভেরিয়েন্টে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য এক জায়গায়, সেটা হলো ইউএসএ ভেরিয়েন্টে কোনো সিম স্লট নাই। তবে সেটাই, যদি সেটাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন, প্রত্যেকটা ব্র্যান্ডেরই সিমের কিন্তু আপনি ই সিম পেয়ে যাবেন। দ্যাট হুম। মিন্স এইটা ব্যবহার করা কিন্তু দুইটা জায়গায় গুরুত্বপূর্ণ রোল প্লে ওকে। করবে। একটা হলো আপনি 5-6,000 টাকা দাম কমে পাচ্ছেন, আর একটা মানে কি মানে এখন মানে আমাদের বাংলাদেশে তার মানে কি এই সিমটা সাপোর্ট করে যেটাতে যেটা এটা হলো তো আসলে ভাই ঘুরছে না। এটা আমি জানি না যে আমাদের দেশে এই সিম সাপোর্ট করে কিনা, বাট মানে ভাই তো বলল যে এই সিম কি বর্তমানে প্রতিটা কোম্পানি কি এই সিম কি সাপোর্ট করে, যেটা আসলে একটা ঘুরছেন। তো অবশ্যই তোমরা চাইলে মানে ইউএসএ ব্র্যান্ডটা নিতেই পারো। কারণ এটা নিলে কি তোমার ৫ থেকে ৬,০০০ টাকা কি তোমার দামটা কি কম হবে। তো যেটা তোমার জন্য কি একটা মানি সেভ হবে এই আরকি। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলো বিউটি প্লে করি। ব্যাপার হইলো যে সিমটা আপনি এখানে লাগাচ্ছেন, সামহাউ যদি কেউ ফোনটা চুরি করে চাইলেও কিন্তু সে সিমটা খুলে ফেলতে পারবে না। তবে এই হুম। সিমের ব্যাপারে কিছু ব্যাড সাইডও আছে, বাট আমার কাছে মনে হয় যে যারা একটা ফোন কিনবেন হয়তোবা ঘন ঘন আমাদের মতো ফোন পাল্টাবেন না, সেক্ষেত্রে এই জায়গায় প্রবলেম হবে না। তো এক্ষেত্রে আমার সহজ সাজেশন হইলো, আপনি যদি এই মুহূর্তে 14 প্রো কেনেন তাহলে ইউএসএ ভেরিয়েন্ট কেনেন, কম দামে কিনতে পারবেন। হ্যাঁ, আর এটা যদি অবশ্যই। বাজেট বেশি থাকে লাইক 69-70 হাজার টাকা, তাহলে 14 প্রো ম্যাক্স কেনেন, ওইটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টটাই আরো বিগার সাইজের ফোন হিসেবে আরো বেশি সুযোগ সুবিধা হিসেবে ফোনটা কিনতে পারবেন। সো এই মুহূর্তে কোনোভাবেই জাস্ট 14 প্রো নর্মাল ভেরিয়েন্ট 70,000 টাকা বা 69,000 টাকায় কেনার পক্ষে আমি না। সো দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি, এই মুহূর্তে যারা এই 14 প্রো কিনতে চাচ্ছেন তাদের মোস্ট অফ দেম ক্যামেরার জন্য একটা প্রায়োরিটি রাখতেছেনই। জানেন যে অবশ্যই। আইফোন বেটার বা আইফোনের ভিভিড ফিল্টার হয়তো আপনার ভালো লাগে, আর ভিভিড ফিল্টার ওয়াও, সম্পর্কে যদি ওয়াও! আপনি নাও জানেন, এর আগে যদি ইমপ্রেসিভ। আইফোন ব্যবহার নাও করেন, তারপরে আমি শিওর যে আপনি জানেন যে আইফোনের ক্যামেরা অনেক অবশ্যই ভাই। দেখো মানে ছবির কোয়ালিটিটা ভাই এক কথায় ভাই ইমপ্রেসিভ ভাই। এখানে ছবি মানে মানে কি বলবো? মানে ছবির কোয়ালিটি বেশ ভালো। বেশ ভালো। এখানে যে ব্লারনেস মানে ব্যাকগ্রাউন্ড যে ব্লারনেস এখানে কি আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, একদম পুরো রিয়ালিস্টিক মনে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর ছবির কালার কোয়ালিটি বেশ অসাধারণ ভাই। তো iPhone এর ছবি বেশ ক্যামেরার কোয়ালিটিটা ভালোই হবে, এটা তোমরা সবাই ভালো করে জানো। তো এখানে আর মানে পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। তো চলো ভিডিওটি আবার প্লে করি। বেস্ট কোয়ালিটি হয়ে থাকে। তো হুম। এখানে 26 সালের পার্সপেক্টিভে এসে আমি নিঃসন্দেহে বলতে পারি এটার যে টেলিফটো লেন্সটা রয়েছে 3x পোর্ট্রেট, এটা ওকে। আপনি যে কোনো বাজেটের ফোনের সাথে যদি কম্পেয়ার করেন এটা এইটাকে অবশ্যই এগিয়ে ফালাই থাকবে। দিতে পারবেন না। মানে এটা মোস্ট অফ দা টাইম আপনার ভালো লাগবে। মানে ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন, 3x এবং 2x ও করতে পারবেন। আর যদি ভিভিড ফিল্টার আপনি পছন্দ করেন তাহলে দিস ইজ দা বেস্ট অন। কারণ আপনি যখন আইফোন কিনতে চাচ্ছেন ডেফিনেটলি আপনার একটা প্রায়োরিটি আছে, একটা আইফোনই আপনার কিনতে হবে আর সেই সাথে ক্যামেরার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে এটা ঠিক আছে। বাট যদি আপনার মনে
মনে হয় যে ভাই আমার ব্র্যান্ড ভ্যালুর দরকার নাই, ওভারঅল মিলিয়ে ভালো ক্যামেরা আমার এক্সপিরিয়েন্স দরকার, তাহলে কিন্তু আমি বলবো যে এত টাকা দিয়ে আসলে আপনার আইফোন 14 প্রো কেনার দরকার নেই। আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S24 কেনেন, এইটার থেকেও ওভারঅল ভালো ক্যামেরার এক্সপিরিয়েন্স পাবেন, যে ফোনটা কিনতে পারবেন 45 থেকে 50,000 টাকায় পুরাতন মার্কেটে, আর ব্র্যান্ড নিউ কিন্তু এরকম দামেই পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি আপনার বাজেট কম থাকে লাইক 50-55,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি 13 প্রোটাও কেনেন, এর থেকে যে অনেক বেশি কিছু মিস করতেছেন তাও না, একদম অলমোস্ট সিমিলার এক্সপিরিয়েন্স কিন্তু পেয়ে যাচ্ছেন। সো এটাও কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন যদি আপনার ছোট ফোনই লাগে। পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হইলো, আপনারা অনেকেই আইফোন কিনতে চাইবেন ভিডিও করার জন্য। বিশেষ করে আপনারা সবাই কম বেশি জানেন, যখনই ভিডিও কোয়ালিটির কথা আসে, কন্টেন্ট ক্রিয়েশনের কথা আসে, তখনই আমরা চাই যে একটা আইফোন কিনবো, কারণ আমরা সবাই জানি আইফোন ভিডিও কোয়ালিটি ভালো। অবভিয়াসলি এটা মানতেছি যে এটা ক্যাপাবিলিটি, সেই রিলায়েবিলিটি এখানে আছে। তবে প্রবলেম হলো কি, ফোনটা কিন্তু ছোট। যখন আপনি এটা দিয়ে ভিডিও করতে যাবেন, অনেক বেশি পরিমাণে ভিডিও করবেন বা লং টাইম ধরে ভিডিও করবেন, বা একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হইলে এটা কিন্তু অনেক গরম হবে, তার পাশাপাশি এটার ব্যাটারিও অনেক ড্রেন করবে। সো আপনি যদি একদম জেনুইনলি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, এটা কিন্তু আপনার জন্য একটা সিরিয়াস কনসার্ন। এটার ভিডিও ক্যাপাবিলিটি ঠিক আছে, বাট রিয়েল লাইফে ব্যবহার করার জন্য এটা ঠিক নাই। শুধুমাত্র 14 প্রো না, যে কোনো ছোট প্রো আইফোন বাদে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রো ম্যাক্স সিরিজে যান, কারণ ওটা আপনাকে সেই স্টেবল ভিডিও এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের সেই রুমটা প্রোভাইড করবে। ওকে, মানে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছে তাদের জন্য ঠিক আছে, ফোনটা আসলে ভালো। মানে আইফোনের ভিডিও কোয়ালিটি বা ছবি কোয়ালিটি অসাধারণ, এটা বলার অপেক্ষা রাখে না। বাট যেহেতু ফোনটা একটু ছোট, আর তার মানে কি ব্যাটারিটা ছোট হবে, এটাই স্বাভাবিক। সরি গাইস, ব্যাটারিটা ছোট, এটাই স্বাভাবিক। তো এখন যদি তুমি এটাতে ভিডিও করতে যাও, তো তুমি হয়তো ভিডিও করবে, বাট ফোনটাকে অনেকটা হিট জেনারেট করবে, বা মানে কি ব্যাটারি ব্যাকআপটা কি, মানে ব্যাটারি ব্যাকআপটা ঠিক মতো পাবে না, বা ব্যাটারিকে বেশি ড্রেন করবে, যেটা একটা আসলে সমস্যা। তো যারা মনে করো ভিডিওর জন্য নিতে চাচ্ছ, বা কন্টেন্ট ক্রিয়েশনের মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নিতে চাচ্ছ, তারা কি অবশ্যই আইফোন 14 প্রো ম্যাক্স যেটা, ওইটা নিতে পারো, কারণ ওটার ভ্যারিয়েন্টটা বেশ বড়, ব্যাটারিটা অবশ্যই বড়, প্লাস ব্যাকআপটা ভালো পাবে। তো ওই হিসেবে কি ওটা নেওয়াটাই বেটার। বাট এটার ভিডিও কোয়ালিটি যে খারাপ সেটা না, এটা বাস ব্যাটারিটাকে ড্রেন করবে, যেটা তোমার একটা সমস্যা। আর ব্যাকআপটা কি বেশি একটা ভালো পাবে না, যেটা আসলে একটা সমস্যা। তো চলো বিউটি আবার প্লে করি। পরবর্তীতে আপনাদের অনেকেরই এই আইফোনটা কেনার অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো একটা iOS এর এক্সপেরিয়েন্স নেওয়া, লং হুম। টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাওয়া এবং ভালো একটা পারফরমেন্স পাওয়া। সো ওকে। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A16 বায়োনিক প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন, এর সাথে 6GB র্যাম রয়েছে। তো এইটা এখন ব্যবহার করতে গেলে অ্যাজ এ নর্মাল ইউজার, হেভি হার্ডকোর গেমার যদি হয়ে থাকেন, পারফরমেন্স নিয়ে আপনার প্রবলেম হবে না। একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে, আপডেট করা আছে, এবং আরো মিনিমাম 3টা মেজর ওএস আপগ্রেড এখানে আপনারা পেয়ে যাবেন। তো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে পারফরমেন্সের জায়গায়, সফটওয়্যার সাপোর্টের জায়গায় অবভিয়াসলি এটা 60 থেকে 65,000 টাকায় জাস্টিফাই করা যায়। আরো 3-4 বছরও যদি এই ফোনটা চালাইতে চান, আপনি কোথাও এটাকে স্লো বা হ্যাং করাইতে পারবেন না। হ্যাঁ, এবং সেটাই। মানে এটার যে চিপসেটটা দিয়েছে, মানে Apple Bionic যে A16 যে চিপসেট, মানে A16, হ্যাঁ? যেটা যে চিপসেটটা দিয়েছে বা SoC দিয়েছে, এটা কিন্তু আসলে একটা পাওয়ারফুল SoC। এটাতে তুমি অবশ্যই গেমিং করতে পারবে, রেগুলার কাজ-বাজ করতে পারবে, বা একদম কি হার্ডকোর গেমিং যদি করতে চাও, হার্ডকোর গেমিংও করতে পারবে, কোনো সমস্যা হবে না। প্লাস তুমি ভিডিও এডিটিং থেকে শুরু সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। মোবাইলটা তোমার হ্যাং করবে না, মোবাইলটা তোমাকে একটা ভালো একটা পারফরম্যান্স দিবে, ভালো একটা সাপোর্ট দিবে, যেটা কিন্তু আসলে একটা ঘুরছে। এরকম যদি আমরা মানে যদি এখন তুমি নিতে চাও, তুমি যদি পারফরম্যান্স কেন্দ্রিক ফোন মানে নিতেই চাও, তাহলে কি এই ফোনটা তোমার জন্য কি বেস্ট হতে যাচ্ছে, কারণ এই ফোনটা পারফরম্যান্স বেশ ভালো হবে। কারণ তুমি 3-4 বছর কেন, আরো যদি 5-6 বছর যদি ইউজ করো, আই থিঙ্ক এটা কোনো মানে এটা পারফরম্যান্সের ড্রপ, এটা সেটা ড্রপ হবে না। একদম পুরো মানে নতুন অবস্থায় যেরকম মানে পারফরম্যান্স পাবে, এটা অলমোস্ট সেরকমই পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে, যেটা কিন্তু আসলে একটা ঘুরছে। তো চলো বিউটি আবার প্লে করি। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা অ্যাড্রেস করা খুবই জরুরি, সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। এইটার যে ওকে। ব্যাটারি আছে 3200 মিলি অ্যাম্পিয়ার আওয়ারের, এবং সেটাতে যদি 80 থেকে 85 উপরে ব্যাটারি হেলথ থাকে, তাহলে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন একজন ওকে। ডেইলি ইউজার হিসেবে যদি ব্যবহার করতে চান। তবে এখানে কনসার্ন হইলো দুইটা, একটা হইলো এটাতে লাইটনিং পোর্ট থাকার কারণে এক্সট্রা করে কেবলটা নিয়ে বেড়াইতে হবে। আর একটা ব্যাপার হইলো, আপনি যদি গেমিং করতে চান, প্রথমেই যেটা বললাম, আর প্রচুর পরিমাণে ভিডিও করতে চান, তাহলে কিন্তু এটার ব্যাটারি অনেক ড্রেইন করবে, তখন ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনি পোষাইতে পারবেন না। আবার এটাতে চার্জও অত বেশি ফাস্ট হয় না। ওভারঅল মিলিয়ে এই জায়গায় হেভি ইউজারদের জন্য রেকমেন্ডেড না। 60-65,000 টাকায় তখন কিন্তু এটা ভালো ভ্যালু প্রোভাইড করতেছে না। এই ক্ষেত্রে আপনি 14 প্রো ম্যাক্সে যাইতে পারেন। আর যদি মনে হয় যে ভাই আমার 60,000 টাকা বাজেট, একদমই টাকা বাড়াইতে পারতেছি না, তখন আইফোন 13 প্রো ম্যাক্স কেনেন, সেটাতেও আপনি ভালো ওভারঅল এক্সপেরিয়েন্স পাবেন। আর সর্বশেষ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে কথা বলার প্রয়োজন আছে। এটা নিয়ে আমি আরো অনেক ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখছেন। তবে আপনি যদি এই ফোনটা ব্যবহার করেন, বা আপনারা কোনো আইফোন ব্যবহার করেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কনফিউশনে আছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।
তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলে আমরা দেখে নিলাম ইউজড আইফোন 14 প্রো এর রিভিউ। তো যেটা এখন বর্তমানে কি ইউএসএ ভেরিয়েন্ট পাচ্ছি আমরা ৬৩,৫০০ টাকা, আর গ্লোবাল ভেরিয়েন্ট পাচ্ছি যেটা ওইটা হলো তোমার কি ৬৯,৫০০। তো অলমোস্ট ৬,০০০ টাকা একটা ডিফারেন্স। তো অবশ্যই বর্তমানে কি বাংলাদেশে এই সিম মানে কি মানে এই সিম মানে এখন সিম কোম্পানিগুলো কি এই সিম সাপোর্ট করে বললো, যেটা আমার ভিডিওতে দেখলাম। তো অবশ্যই তোমরা যদি এখন মানে কম দামের মধ্যে নিতে চাও তাহলে অবশ্যই ৬৩,৫০০ টাকা যেটা ইউএসএ ভেরিয়েন্ট ওইটা নেওয়া উচিত। তার মানে কি এখানে তোমার ৫ থেকে ৬,০০০ টাকা একটা সেফ হলো, যেটা কিন্তু আসলেই মানে ভালো হবে। হ্যাঁ, আর এটার ডিজাইন তো অবশ্যই সুন্দর, প্লাস ফ্রেম তো অ্যালুমিনিয়াম, সেটা তোমরা ভালো করে জানো। এখানে ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে বলার কিছুই নেই। আর এর যে পারফরম্যান্স, এখন যদি তুমি পারফরম্যান্স কেন্দ্রিক একটা ফোন চাও তাহলে তুমি অবশ্যই এটা নিতেই পারো, কারণ এটা পারফরম্যান্স বেস্ট একটা পারফরম্যান্স পাবে। কারণ আরও ৩ থেকে ৪ বছর বা ৫ থেকে ৬ বছর কি আরও একটা পারফরম্যান্স মানে মানে ৫ থেকে ৬ বছর কি অনায়াসে তুমি এটা ইউজ করতে পারবে। কোনো এটা যদি একটা ইউজ ফোন, বাট ৫ থেকে ৬ বছর কি আরও সুন্দরভাবে কি অনায়াসে ইউজ করতে পারবে। তোমার পারফরম্যান্স কি ল্যাগ করবে না, যেটা কিন্তু একটা গুড সাইন। মানে পারফরম্যান্স বলতে বুঝাইলাম যে এখানে যদি তুমি গেমিং করতে চাও তো অবশ্যই গেমিং করতে হবে, গেমিংয়ে কোনো সমস্যা হবে না। প্লাস তুমি যদি ভিডিও এডিটিং করতে চাও তো ভিডিও এডিটিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। প্লাস কি মানে কি এখানে তুমি রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে সব কাজ অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা একটা গুড সাইন। বাট সমস্যা হলো যে ভিডিও, হ্যাঁ ভিডিও তো ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, বাট ভিডিও করতে গেলে যে সমস্যা হয় সেটা হলো ব্যাটারি ড্রেন হয়। হ্যাঁ, যেটা একটা আসলে সমস্যা। মানে ব্যাটারিটা পাচ্ছি আমরা সম্ভবত ৩৬ না ৩৫ মানে ৩৫০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি এরকম হয়তো সামথিং, বাট আমার মনে নেই এখন। বাট ব্যাটারি ব্যাকআপটা খুবই কম পাবে, এই আরকি, যেটা একটা সমস্যা। যদি তুমি বেশি ভিডিও মানে ভিডিওটা যদি অনেক বড় করো বা ভিডিও শুট করতে চাও তাহলে কি তোমার ব্যাটারিটা মানে ড্রেন করে, যেটা একটা সমস্যা। বা তুমি যদি গেমিং করতে চাও অনেকক্ষণ যাবত যদি তুমি গেমিং করতে চাও তাহলে কি তোমার ব্যাটারিটা ড্রেন করবে, যেটা কিন্তু আসলে সমস্যা। মানে তখন কি তোমার ব্যাটারি ব্যাকআপটা বেশি একটা পাবে না, যেটা কিন্তু একটা মানে কি একটা ব্যাড সাইন বলা যেতে পারে। হ্যাঁ, তো ব্যাটারি ব্যাকআপটা নিয়ে একটু সমস্যা ওভারঅল। তো এটাই সমস্যা, এছাড়া কোনো সমস্যা নেই বলে চলে। বাট মোবাইলটা আসলেই ভালো, খারাপ না। তোমার চাইলে অবশ্যই দেখতে পারো যারা আইফোন লাভার আছে, ঠিক আছে? এই ছিল ভিডিও একটা ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো ব্র্যান্ড নিউ রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।